আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে শিখবো ওয়ার্কবুক কি, কিভাবে নতুন ওয়ার্কবুক তৈরি করতে হয় এবং কিভাবে একটা ওয়ার্কবুক সেভ করতে হয়, সাথে সাথে ওপেন করতে হয়। তো এটার আগে আমাকে জানতে হবে যে ওয়ার্কবুকটা কি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটা পেজটাকে পেজ বলি, এখানে শিট বলে, এখানে মাইক্রোসফট এক্সেলে শিট বলে। আর পুরো এই যে ডকুমেন্টসটা, এখানে আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট বলি, এক্সেলে এটাকে বলে ওয়ার্কবুক। এই যে আমাদের এখানে যেমন মাইক্রোসফট ওয়ার্ডে উপরে থাকলে দেখা যাচ্ছে ডকুমেন্ট ওয়ান থাকতো, এখানে বুক ওয়ান বা ওয়ার্ক বুক ওয়ান। এখন এটা যেটা আমরা সেভ করতে চাই, আমরা প্রথমে একটা নতুন ওয়ার্ক বুক নেবো মনে করেন। তাহলে আমরা জানি যে নতুন ওয়ার্ক বুক নিতে গেলে ফাইলে গিয়ে নিউতে ক্লিক করা লাগবে, অথবা কি করা লাগবে আমাদের, কন্ট্রোল এন। আমরা যেহেতু প্রথমে শুরু করতেছি, আমরা দুইটাই শিখবো কিভাবে এখানে ফাংশনালি ওপেন করতে হয়, কিভাবে শর্টকাট ওপেন করতে হয়। তাহলে আমরা কন্ট্রোল এন দেবো, অথবা ফাইলে গিয়ে নিউতে ক্লিক করলে দেখেন একটা ওয়ার্কবুক, ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আছে, এখানে ক্লিক করলে ব্ল্যাঙ্ক একটা ওয়ার্কবুক, ওয়ার্কবুক টু নামে এখানে ওপেন হয়ে যাবে, এখানে নতুন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি যদি ওপেন করার আগে আমি সেভ করব, আমি যদি সেভ করতে চাই, ওয়ার্কবুক সেভ করতে চাই, তাহলে ফাইলে গিয়ে সেভে ক্লিক করতে হবে। কোথায় সেভ করবেন? আমি মনে করি আমি ডাউনলোডে সেভ করব। একটা কি নামে সেভ করব দেখেন, কি নামে সেভ করবো, এখানে নাম দিলাম রাকিব ওয়ার্কবুক। আমি সেভে ক্লিক করলাম, দেখুন এখানে রাকিব ওয়ার্কবুক নামে সেভ হয়ে গেল। এটা হলো নতুন ওয়ার্কবুক আমি কিভাবে নিলাম এবং কিভাবে সেভ করলাম। এবার আমি যদি ওপেন করতে চাই, তাহলে কিভাবে, কন্ট্রোল ও, অথবা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে দেখেন এখানে রাকিব ওয়ার্কবুক নামে আসবে। অথবা আপনি যদি এখানে সাজেস্টে না আসে, তাহলে আপনি ব্রাউজে যাবেন, ব্রাউজে গিয়ে ডাউনলোডে যাবেন, ডাউনলোডে গিয়ে রাকিব ওয়ার্কবুক আমি যেখানে সেভ করেছি, আপনি ডাউনলোডে যাবেন, আপনি যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে যেটা, যে ফাইলে যে নাম সেভ করেছেন সেটা ক্লিক করে ওপেনে ক্লিক করলে দেখেন আবার ওপেন হয়ে যাবে। এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমরা 222টা এভাবে শর্টকাট পর্যায়ক্রমে আলোচনা করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে একটু লাইক করে দিয়েন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও আপডেট পেতে সে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।